হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আবারও ইউনিক এক রেসিপি নিয়ে এসেছি। আজকে তোপসে মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম শেফালিদির রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকের একটা দারুণ রেসিপি তৈরি করব তোপসে মাছ দিয়ে। তোপসে মাছ কিন্তু সব সময় পাওয়া যায় না, আর এই মাছগুলো খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমি এখানে 500 গ্রাম তোপসে মাছ নিয়ে নিয়েছি, আর এই মাছগুলো দিয়ে দারুণ একটা রেসিপি করব। একদম ভিন্ন স্টাইলের এই রেসিপি, খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি, আর এখানে দিয়ে দেব 2 চামচের মতন সরষের তেল। তো দেখুন, নুন, হলুদ আর সরষের তেল আর কসুরি মেথি দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিলাম। এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা মশলা তৈরি করে নেব। দেখুন মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছি, আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে 4 ফালি করে কেটে নিয়েছি, টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দেবো এই যে 4খানা কাঁচা লঙ্কা। আর এখানে 1 ইঞ্চি মতন আদা আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি আদা আর গোটা 5 রসুনের কোয়া দিয়েছি। এই যে গোটা 5 রসুনের কোয়া, এর সঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে দেব। সবগুলো একসঙ্গে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল। দিলাম, নিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছগুলোকে আমি এক একটা করে তুলে নিচ্ছি। এখানে দিয়ে দেবো 2খানা শুকনো লঙ্কা। পেঁয়াজগুলো রেখেছিলাম বন্ধুরা, পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে এর সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে আমি এই যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন, আর এখানে টমেটো দিয়েছিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটাকে এর ভিতরে দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ, চামচের একটু কম লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার সম্পূর্ণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু খানিকটা দই দিয়ে দিচ্ছি, 3 থেকে 4 চামচের মতন এখানে টক দই। মশলাটাকে কষিয়ে নেব। অল্প করে জল দিয়ে দিব। এই যে মিক্সিং জারটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম, 1/2 বাটি মতন জল এখানে দিয়ে দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিনিট 10 মতন ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে দেব। সুন্দরভাবে কিন্তু মাছগুলো এক এক করে সাজিয়ে দিতে হবে। মাছটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, এই মাছগুলো কিন্তু ভীষণ নরম হয়, বেশি নাড়তে গেলে কিন্তু ভেঙে যাবে। আঁচটাকে একটু কমিয়ে দিয়ে মিনিট 5 মতন ফুটাতে হবে। মাছগুলো দিয়ে কিন্তু বন্ধুরা আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেবো একটু কসুরি মেথি, এর ওপর থেকে দিয়ে দেব। কসুরি মেথি না থাকলে বন্ধুরা ধনে পাতাও দিতে পারে, এটাও খেতে ভালো লাগে। এটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে। আর কারা কারা তোপসে মাছের এই রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও আজকের এই তোপসে মাছের রেসিপিটা কেমন হয়েছে।